ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে সাবুদানা দিয়ে তৈরি করা পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মজাদার পুডিংটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আমরা সচরাচর যে পুডিংটা তৈরি করি তার থেকেও কিন্তু এই সাবুদানার পুডিংটা খেতে অনেক বেশি মজা। অনেকেই কিন্তু সাবুদানা খেতে একটুও পছন্দ করে না, তাদেরকে যদি আপনারা এভাবে পুডিং তৈরি করে দেন তাহলে কিন্তু তারা মজা করে সাবুদানা পুডিংটি খেয়ে নেবে। এই সাবুদানা পুডিংটা কিন্তু অনেক বেশি মজা আর খেতে খুবই লোভনীয়। চলুন ঝটপট আজকের এই সাবুদানা পুডিংটি তৈরি করে নিই। এই জন্য প্রথমে আমাদের হাফ কাপ পরিমাণে সাবুদানা লাগবে। আমি সাবুদানা নিয়ে নিয়েছি আর সাথে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে ঘোলাটে একটা পানি বের হয়ে এসেছে, এটাকে এখন ফেলে দিব। খুব ভালোভাবে আমি সাবুদানাকে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এখন আমি এই সাবুদানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি গরম পানির মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। গরম পানিটা কিন্তু একটু বেশি নিতে হবে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। সাবুদানার মধ্যে যে সাদা ভাবটা থাকে ওটা একদমই ক্লিয়ার হয়ে গেলে, স্বচ্ছ লাগলে তখনই কিন্তু এই সাবুদানাগুলোকে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন সাবুদানার মধ্যে কিন্তু কোনো প্রকার সাদা ভাব নেই, একদমই ক্লিয়ার হয়ে গেছে। এখন এই সাবুদানাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলোকে নামিয়ে নিলাম। এখন এই গরম সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন একটা স্ট্রেনারের মধ্যে আমি এটাকে পানি ঝরতে দিয়ে দিলাম। ঠিক এরকম হয়েছে সাবুদানাগুলো। আর এদিকে আমি প্রায় 1 লিটার দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। এই দুধটাকে ঘন করে হাফ লিটার করে নিব। আর এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন এই চিনির মধ্যে কোনো প্রকার পানি আমি দিব না। ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট হালকা আছে এইটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনারা চাইলে ক্যারামেল তৈরি করে নিতে পারবেন এভাবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি 5টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/3 কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এলাচ গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়াটা দিলে কিন্তু ডিমের যে একটা স্মেল থাকে এটা আর থাকবে না। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করা সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো পুডিংয়ের মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করে নিব সেই বাটির মধ্যে পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি। উপরে যে ফেনা ফেনা ভাবটা আছে এটাকে সরিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাপ দিয়ে নিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন এটার উপরে আমি পুডিংটাকে বসিয়ে দিব। ভাপে বসিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। ঠিক ফিরে আসছে 30 মিনিট পর। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে পুডিংটা ঠিকঠাক ভাবে হয়ে গেছে। এখন আমি এই পুডিংটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে এরপরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ধারালো ছুরি দিয়ে চারপাশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এখন একটা প্লেট দিয়ে উপরে বসিয়ে দিয়ে ঠিক এভাবে উল্টিয়ে দিয়ে পুডিংটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই সাবুদানা পুডিংটা। খেতে কিন্তু অসম্ভব মজা, ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর ট্রাই করতে গেলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। এখন আমি পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই কিন্তু পারফেক্ট একটা পুডিং হয়েছে, কোনোভাবে ভেঙে যায়নি। আর উপরের যে সাবুদানার লেয়ারটা এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এই সাবুদানা পুডিংটা কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ। ঝটপট কিন্তু আপনারা চাইলে বাসায় এই সাবুদানা পুডিংটা তৈরি করে নিতে পারেন। এখন আমি পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট একটা পুডিং হয়েছে। অনেকেই কিন্তু পুডিং বানাতে পারে না, ভেঙে যায়, নানান ধরনের সমস্যা হয়। এই রেসিপির প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে মেজারমেন্ট অনুযায়ী সঠিকভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই সাবুদানার পুডিংটা কিন্তু অনেক বেশি মজা আর খেতে খুবই লোভনীয়। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।